ব্যক্তি আখিরাতের জীবনকে গ্রহণ করে নিয়েছে, প্রাধান্য দিয়েছে। মোট কথা হলো, আখিরাতের বিনিময়ের কারণে দুনিয়ার জীবনকে যারা বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, কার কাছে? ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, তারা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে। আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে যারা ছেড়ে দিয়েছে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহ বলেন এদের লাভটা হলো আও ইয়াগলিব ফায়ুকতাল, আও ইয়াগলিব ফায়ুকতাল, মানে তারা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়া দেয়, শাহাদাত বরণ করে, আও ইয়াগলিব, অথবা বিজয়ী হয়, গাজী হয়, গাজী হয়, জিহাদের ময়দানে নেমে শহীদ হয়ে যাবে, অথবা সুস্থ অবস্থায় ফিরে আসবে গাজী হিসাবে। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এই উভয় অবস্থায় আমি আল্লাহ তাদেরকে আজরে আজিম দান করব। আমি আল্লাহর কাছে বিনিময় প্রতিদান হিসাবে সর্বোচ্চ মর্যাদা যেটা, এটাই আমি তাদেরকে দান করব। জিহাদ করে যদি বেঁচে থাকে তাও তার লাভ, আর জিহাদের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করে এটাও তার লাভ। বিনিময়টা আমি আল্লাহ তাকে দান করি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আল্লাহর রাস্তায় জিহাদ করাতে, আল্লাহর রাস্তায় জিহাদ করাতে কোনো কমতি আছে নাকি, লস আছে নাকি? বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাতে কোনো লস আছে? জিহাদ এটা এমন একটা শব্দ, আমাদের দেশের এবং আমাদের কথিত মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক আছে, জিহাদের নাম শুনলেই মনে করে এই যে জঙ্গিবাদ শুরু হইল মনে হয়, ঠিক না? জিহাদের নামটা শুনলে মনে করে যে জঙ্গিবাদ শুরু হইল। আমরা তো বিগত 16-17 বছর যাবৎ মানে তাফসিরের মাহফিলে, বয়ানে জিহাদের আলোচনা করা যেত না। পুলিশ কমিশনারের অফিস থেকে জানানো হতো, মাহফিলে রেস্ট্রিকশন দেওয়া হতো যে জিহাদ নিয়ে আলোচনা করা যাবে না। 2 নম্বর রেস্ট্রিকশন দিত, মাহফিলে কোনো তাকবীর হবে না। কি হবে না? তাকবীর বুঝেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা দেওয়া যাবে না। এটা দিলে ভয় পায়, মনে করে এই বুঝি কিছু একটা হয়ে গেল। রোমান সম্রাট সৈন্য পাঠাইছে যুদ্ধে 2 লাখ, কয় লাখ? আর মুসলিম মুজাহিদ নবীজির সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মাত্র 40,000 মুজাহিদ। আর রোমান সম্রাট সশস্ত্র সন্ত্রাসী সৈন্য পাঠাইছে কয় লাখ? 2 লাখ। এই 2 লাখের বিরুদ্ধে 40,000 মুসলমান গেছে যুদ্ধ করতে। খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? খুঁজে পাওয়ার কথা। আমাদের মতো মুসলমান হইলে আমরা বলতাম, হুজুর আপনার জিহাদ আপনি করেন, যান। আমাদের বউ আছে, বাচ্চা আছে, পরিবার আছে, কত কিছু হাবিজাবি অনেক কিছুই আছে আমাদের, আমরা মরতে রাজি না, আপনি যান। আমরা কিন্তু এটাই বলতাম। আর আমাদের কাছে সস্তা কিছু ফতোয়া আছে, আমি জানি না কোন শয়তানের বাচ্চা এই ফতোয়াগুলো আমাদেরকে শিখাইছে। জান বাঁচানি ফরজ, এটা একটা ফতোয়া, এটা কিন্তু শয়তানের কথা। বলেন, এটা কিসের কথা? এটা শয়তানের কথা। শয়তান, জোরে বলেন, এটা কার শিখানো কথা? শয়তানের কথা। আল্লাহ বলেন, আমার রাস্তায় জীবন দিলেও তোর লাভ, আমার রাস্তায় মারা গেলেও তোর লাভ। তো তোর জীবন বাঁচানি ফরজ, এই কথা তোরে কে শিখাইছে? এই বেয়াদব, এই কথা তোরে কে শিখাইছে? এই কারণে আজকে মুসলমানদের উপরে সারা পৃথিবীর বেঈমান কাফেররা অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। আমাদের মরণে তো কোনো সমস্যা নাই, মরণে সমস্যা হচ্ছে কাফেরদের, আমাদের তো সমস্যা নাই। কি বলেন? আমাদের সাথে পারবে না, ওরা কোনোদিনও পারবে না। কাফেররা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, যেমন এই 20টা বছর যাবৎ আফগানিস্তানে
সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা 20টা বছর যাবৎ সশস্ত্র আন্দোলন করেছে, সশস্ত্রভাবে আফগানিস্তানের মুসলমানদেরকে তারা হত্যা করেছে। বিমানে, রকেটে, আকাশপথে, জলপথে, স্থলপথে, চতুর্দিক দিয়ে অ্যাটাক করেছে। এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য আরেক মুসলমান দেশ বেছে নিয়েছে পাকিস্তানকে। এই যে 20টা বছর, এর আগে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এই আফগানিস্তান বছরের পর বছর যুদ্ধ করেছে। আফগানিস্তান তাদের কাছে নতি স্বীকার করে নাই। আলহামদুলিল্লাহ বলেন, কি স্বীকার করে নাই? নতি স্বীকার করে নাই। একটু হালকা আওয়াজটা একটু বাড়াবেন। আফগানিস্তান নতি স্বীকার করে নাই। আচ্ছা, এই যে 20টা বছর আফগানিস্তান যে আমেরিকা যে আফগানিস্তানে মুসলমান মারল, 1000-2000 মারছে মনে করেন? 1 লাখ 2 লাখ, লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে তারা, লাখ লাখ মুসলমানকে শহীদ করে দিয়েছে। আমেরিকার সৈন্য মারা যায় নাই? কথা বলে না। তাদের সৈন্য মারা যায় নাই? আফগানিস্তানের লাভটা কোথায় আর আমেরিকার লসটা কোথায়? আমেরিকার লস হচ্ছে 20টা বছর যা যুদ্ধ পরিচালনা করছে পুরাটাই লস প্রজেক্ট। এবং এটা আমরা বলতেছি না, এটা আমেরিকাই বলতেছে। পুরোটাই কি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের লস। এমনকি তারা তাদের যত অস্ত্রশস্ত্র আফগানিস্তানে নিয়ে এসেছিল যাওয়ার সময় নিতে পারে নাই। কোটি কোটি ডলারের, মিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আফগানিস্তানে ফেলে কোনো রকম বিমানের চাকায় ধরে যান বাঁচাইছে যে কয়টা জীবিত ছিল। পাগড়িওয়ালা মোল্লাদের কাছে, পাঞ্জাবিওয়ালা মোল্লাদের কাছে, যাদের কাছে অস্ত্র নাই, কিচ্ছু নাই, কিন্তু 20টা বছর একসাথে যুদ্ধ করতে হয়েছে। 20টা বছর আমরা যুদ্ধ করছি 71 সনে 9 মাস। কয় মাস? তাও আবার দাদা বাবুরা নাকি আমাদেরকে সাহায্য করছে। এই 9 মাসেও আবার লোক মারা গেছে কত জানি বলে 30 লাখ নাকি 30 লাখ বলে। এরপরে 2 লাখ নাকি মা বোন ইজ্জত হারাইছে। কি সর্বনাশ! অথচ 20 বছর যুদ্ধ করছে, আফগানিস্তানে লোক মারা গেছে 4 লাখ। কয় লাখ? যুদ্ধ করছে কয় বছর? আচ্ছা, সেই অনুযায়ী বাংলাদেশ যদি যুদ্ধ করতো, লোক থাকতো না কুকুর বিড়াল থাকতো? দেশে থাকতো কিছু? কি থাকতো? কুকুর বিড়াল থাকতো, জানোয়ার, মানুষ থাকতো না তো। 20 বছর যুদ্ধ চালায় যাওয়া সম্ভব? আমরা বীর বাহাদুর, আমরা এটা, আমরা সেটা। এই ইন্ডিয়ার ধুতিওয়ালারা আমাদেরকে এটা শিখাইছে। কথা বুঝতে পেরেছেন? এই যে আফগানিস্তানে 20টা বছর যুদ্ধ করলো আফগান শহীদরা, এখনকার যে মৌলবীদেরকে দেখেন, মোল্লাদেরকে দেখেন, যারা আফগান শাসন করছে, সারা বিশ্বের একটা রোল মডেল এখন আফগানিস্তান। আমার স্পষ্ট মনে আছে, যেদিন আফগানিস্তানের তালেবানরা ক্ষমতা নিল, এর পরের দিন ইউনাইটেড নেশন, জাতিসংঘ বক্তব্য দিল যে আগামী 6 মাসের ভেতরে আফগানিস্তান দেউলিয়া হবে, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাবে। এটা জাতিসংঘ বিবৃতি দিছে। কে বিবৃতি দিছে? আর আমেরিকা বলে দিছে তাদের সেন্ট্রাল ব্যাংকে আফগানিস্তানের যত সম্পদ গচ্ছিত ছিল সব আটকা, 1 টাকাও দেওয়া হবে না। সারা পৃথিবী থেকে আফগানিস্তানকে বয়কটের ব্যবস্থা করা হলো। ইউরোপিয়ান ইউনিয়ন আফগানিস্তানের সাথে সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ করলো। সারা পশ্চিমা বিশ্বের সমস্ত দেশগুলো তাদের সাথে সমস্ত যত সম্পর্ক ছিল, কানেক্টিভিটি ছিল, সমস্ত কানেক্টিভিটি ডিসকানেক্টেড করে দিল। শুধুমাত্র চীনের সাথে আফগানিস্তানের যাতায়াত ছিল, আর সারা বিশ্ব থেকে আফগানিস্তানকে আলাদা করা ফেলে হয়েছে। আর ইউনাইটেড নেশন বলে দিয়েছে আগামী 6 মাসের ভিতরে আফগানিস্তান দেউলিয়া হবে, এখানে কোনো মানুষ বাঁচতে পারবে না, দুর্ভিক্ষ দেখা দিবে। আচ্ছা, আফগানিস্তানের মৌলভী সাহেবরা ক্ষমতায় আসার পরে আফগানিস্তানে কোনো দুর্ভিক্ষ হয়েছে? আপনারা শুনছেন? হ্যাঁ, বরঞ্চ 6 মাসের মাথায় আমেরিকার দালাল
কি জানি নামের, কারজাই মারজাই কি ছিল, হামিদ কারজাই, এই আমেরিকার পা চাটা দালাল যে পরিমাণ সেন্ট্রাল ব্যাংকে সম্পদ রেখে গেছে, সারা বিশ্বের মানচিত্রে আফগানিস্তানের কারেন্সির মুদ্রার যে মান ছিল তার চেয়ে 120 গুণ বেশি আফগানিস্তানের কারেন্সির মান সারা পৃথিবীতে বেড়ে গেছে। টাকার মান সারা পৃথিবীতে বেড়ে গেছে আফগানিস্তানের টাকার মান 6 মাসের মাথায়। আজকের আফগানিস্তান শত শত মাইল দূরে তারা খাল খনন করছে, খনিজ সম্পদ উত্তোলন করছে, তেল উত্তোলন করছে, রাস্তা তৈরি করছে, ব্রিজ তৈরি করছে, এবং গোটা আফগানিস্তানে চুরি চামারি ডাকাতি রাহাজানি ধর্ষণ জিরোর কোটায় চলে আসছে। কিসের কোটায়? জিরোর কোটায় চলে আসছে। পৃথিবী, সারা পৃথিবী কিন্তু অবাক, আমেরিকা অবাক। যারা অস্ত্র এবং অর্থের উপরে নির্ভর করে, তাদের অস্ত্রের চোখে আর অর্থের চোখে এই রকম বিপ্লব তারা কল্পনাও করতে পারে না। কিন্তু আফগানিস্তানের এই মোল্লারা মৌলবীরা, তাদের ভরসা অস্ত্রের উপরে নয়, তাদের ভরসা অর্থের উপরে নয়, তাদের ভরসা হচ্ছে আল্লাহর উপর। সমস্ত কিছু আল্লাহ ঘোরায় দিয়ে দিচ্ছে, পুরো চিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের দেশের কিছু ভারতীয় রাজাকার আছে, দালাল আছে। এই দালালগুলো আফগানিস্তানের কথা শুনলেই ওদের গাড়ির মধ্যে কে জানি শয়তানে মনে হয় চুলকায়। বাংলাদেশ আফগানিস্তান হবে এই কথাটা বললেই তারা মানতে চায় না, বলে না 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 না, এটা হইতে পারে না, এই যে জঙ্গিদের উত্থান হয়েছে। এই যে আমাদের দেশে দেখবেন আপাতত এখন জঙ্গিদের উত্থান নিয়ে কিছু কল্পকাহিনী তৈরি করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে এই স্বৈরাচার যতদিন ছিল, এই প্রথম আলো আর ডেইলি স্টারের মাধ্যমে জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের তাওহিদি জনতাকে দমন করে রাখার চেষ্টা করেছিল এরা, ঠিক কিনা জোরে বলুন। আমাদেরকে এই মাদ্রাসা ছাত্রগুলোকে আলেমন আমাদেরকে জঙ্গি বানাবার চেষ্টা করেছে। সমস্ত রিপোর্টগুলো ভুয়া, একটাও সঠিক না, এখন বারবার বের হচ্ছে, সব ভুয়া। ইসলাম কি জঙ্গিপনা সন্ত্রাসী কাজকে সমর্থন করে? না, জঙ্গিদেরকে দমন করবার জন্য, সন্ত্রাসকে দমন করবার জন্য, অন্যায় আর জুলুম আর অত্যাচারকে প্রতিরোধ করবার জন্য যে প্রতিরোধ যুদ্ধ তৈরি করা হয়, আত্মরক্ষামূলক যে ব্যবস্থা গ্রহণ করা হয়, এটার নামই হচ্ছে জিহাদ, এটার নামই হচ্ছে জিহাদ। কথাটা বোঝা গেল? তো এই জিহাদ করে কেউ যদি জীবন দেয় তাদের কোনো লস, যদি কেউ জীবিত ফিরে আসে তাও তাদের কোনো লস নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ومن يقاتل في سبيل الله, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যুদ্ধে বের হয়ে যায়, ফায়ুকতাল, হয় নিজেরা শাহাদাত বরণ করে, নিজেরা জীবন দেয়, আও ইয়াগলিব, অথবা বিজয়ী হয় জীবন দেয় নতুবা বিজয়ী হয়ে যায়। আল্লাহ বলেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এই উভয় অবস্থায় আমি এই মুজাহিদদেরকে আমি আজরে আজিম দান করব। সর্বোচ্চ যে প্রতিদান আমার কাছে আছে, আমি এই প্রতিদানটা মুজাহিদদেরকে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুজাহিদদের জিহাদের ময়দানে গিয়া জীবন দিলেও লস নাই, জীবিত থাকলেও লস নাই, গাজী হিসেবে ফেরত আসলেও তাদের কোনো লস, এটা লস প্রজেক্ট না। এই যে 20টা বছর যাবৎ যুদ্ধ করলো, আফগানিস্তানে লাখ লাখ মুজাহিদ মারা গেল, লিবিয়ায় মারা গেল মুজাহিদ, মারা গেল হাজার হাজার লাখ লাখ মুজাহিদ আজীবন যুদ্ধ করছে ফিলিস্তিনে এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে এরপরে ইয়াহিয়া সিনওয়ার পর্যন্ত, এমনকি আবু উবাইদা পর্যন্ত আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে। আপনারা কি মনে করেছেন তারা পরাজিত হয়ে গেছে? শহীদের রক্ত কখনো পরাজিত, জোরে বলেন, শহীদের রক্ত কখনো পরাজিত? উহুদের ময়দানে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার 1 নাম্বার টার্গেট ছিল সাইয়্যিদুশ শুহাদা, হযরত আমির হামজাকে শহীদ করা।
এই জন্য প্রশিক্ষিত দুর্দর্শ একজন তীরন্দাজ যুদ্ধবাজ ওয়াহশী নামক একজন গোলাম ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ওয়াহশীকে নির্বাচিত করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উহুদের ময়দানে তোমার বহু মানুষ মারা লাগবে না, একটা মানুষকে শুধু হত্যা করে তার কলিজাটা এনে আমার কাছে দিবা। এই ওয়াহশী হযরতে আমিরে হামজাকে পিছন থেকে আঘাত করে আক্রমণ করে শহীদ করে দিয়েছিল উহুদের ময়দানে। শুধু আমিরে হামজাকে হত্যা করে নাই, ইতিহাসের বর্বরতম একটা কাণ্ড ঘটিয়েছিল উহুদের ময়দানে। যুদ্ধের মাঠে কখনো এমন নৃশংসতা কোনোদিন হয় না। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, মুসলিম অমুসলিম জিহাদ বলেন আর এমনি যুদ্ধ বলেন, বিপ্লব বলেন, সমস্ত জায়গায় এরকম কাণ্ড ঘটেছে। কিন্তু উহুদের ময়দানে হযরত আমির হামজার সাথে যে নৃশংসতা করা হয়েছিল, এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। হযরত আমির হামজাকে হত্যা করবার পর কানগুলো কেটে ফেলা হয়েছে, কান আলাদা করা হয়েছে। হিন্দা বলে আমিরে হামজার কানগুলো কেটে ফেল, জিহ্বাটা কাটো, জিহ্বা কাটছে, কান কেটে জিহ্বা কেটে এটা সুই সুতা দিয়া মালা বানাইছে, বানায়া চুরির মতো করে হিন্দা হাতের মধ্যে পড়ছে। পৃথিবীর ইতিহাসে কোন যোদ্ধার কান কেটে, নাক কেটে, জিহ্বা কেটে এটাকে সুই সুতা দিয়া সেলাই করে হাতে চুরি হিসাবে পড়ছে, পৃথিবী আর দ্বিতীয় কোনো ঘটনা নাই। এটা উহুদের ময়দানে হযরত আমির হামজার সাথে করছে। শুধু তাই নয়, হিন্দা অর্ডার দিয়া বলছে ওয়াহশীকে, ওয়াহশী এ আমির হামজা বদরের যুদ্ধে আমার বাবাকে হত্যা করছে, তুমি তার দেহের সমস্ত অঙ্গগুলো একটা একটা করে কাটো, আলাদা করো, সব পা আলাদা করো, হাত আলাদা করো, কোন থেকে কবজা থেকে পা হাত আলাদা করা হয়েছে, সারা দেহ টুকরা টুকরা করা হয়েছে। এই চামড়া দিয়া দেহের টুকরা টুকরা অংশগুলো দিয়া হিন্দা চুরি বানাইছে, হাতের চুরি, গলার মালা বানাইছে। ওয়াহশীর ডাক দিয়া বলে আমিরে হামজার কলিজাটা নিয়ে আসো, আমি এটা খাবো খাবো। নাউজুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ দুর্দর্শ মহিলা। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বের করা হয়েছে। ওয়াহশীরে হিন্দা অর্ডার করছে, একটা মহিলা মানুষ বলছে এই কলিজাটা টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে আমার কাছে দাও, আমি চিবিটা খাবো। হযরত আমিরে হামজার কলিজাটা টুকরা টুকরা করে হিন্দার সামনে যখন দেওয়া হয়েছে, টুকরা টুকরা কলিজাটা চিবিয়ে হিন্দা খায় আর ওয়াহশী দাঁড়ায় আছে। নিজে হত্যা করছে কিন্তু তার নিজের মধ্যেও খারাপ লাগতেছে, এটা কি করতেছে? এমন এক নৃশংসতা হযরত আমিরে হামজার সাথে করা হয়েছে। যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে সমস্ত শহীদদের ব্যাপারে আল্লাহর নবীর আদেশ, সমস্ত মুজাহিদদের লাশগুলো একত্রিত করো। এটা উহুদের ময়দান। ইসলামের ইতিহাসে সমস্ত নির্মম ঘটনাগুলো উহুদের ময়দানে ঘটানো হয়েছে। একদিকে যেমন আনন্দের খবর আছে, আরেকদিকে আবার বেদনার খবর আছে। এই উহুদের ময়দানে হযরত আমিরে হামজার কলিজাটাকে টুকরা টুকরা করা হয়েছে। ইতিহাসে এটা বিরল, প্রতিপক্ষের কোন যুদ্ধের কোন যোদ্ধার কলিজা কেটে চিবিয়ে খেয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই। কোন যোদ্ধার এরকম নাক কান তার জিহ্বা দিয়ে হাতের চুরি বানানো হয়েছে এমন কোন ঘটনা পৃথিবীর জমিনে নাই, কিন্তু এটা আমিরে হামজার সাথে করছে। এই কারণেই তো আল্লাহর রাসূল হযরত আমিরে হামজার লাশটা খোঁজার জন্য সাহাবায়ে কেরামদেরকে যখন পাঠালেন, যাও আমার চাচার লাশটা কোথায় আছে। রাসূলের দিল ভেঙে গেছে, কলিজা ভেঙে গেছে। চাচার লাশটা দেখে নবীজি এমন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাসূল চোখের পানি আটকায় রাখতে পারতেছে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, আমার চাচার দেহটা যারা এভাবে টুকরা টুকরা করলো, আমার চাচার কলিজাটাকে যারা এভাবে
কেটে টুকরা টুকরা করলো। আমার চাচার কান নাক জিহ্বা দিয়া যারা হাতের ছুরি বানাইছে, আমি আদেশ দিলাম এই জমিনে বাঁচার অধিকার ওদের নাই, যেখানে পারো ওদেরকে ধরে হত্যা করো। নবীজি আদেশ দিয়ে দিলেন, এদের কোনো মাপ নাই, যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। রাসূলের আদেশ। এই সংবাদ ওয়াহশীর সামনে আসছে। যে ওয়াহশী হযরত আমিরে হামজাকে পিছন থেকে আঘাত করে হত্যা করেছিলেন, ওয়াহশীর ভিতরে ভয় চলে আসছে। রাসূল অর্ডার করছে আমিরে হামজার হত্যাকারীকে ধরবার জন্য। তার মানে বোঝা গেছে এই জমিনে বাঁচার আর কোনো রাস্তা আমার। আত্মগোপনে চলে গেছে, আত্মগোপনে প্রকাশ্যে আসে না। যদিও বা ফেরত গেছে মক্কায়, কিন্তু জনসমাগমে আসে না, গোপনে গোপনে আত্মগোপনে থাকে। যেমন ওসমান হাদি খুনি সন্ত্রাসী এখন আত্মগোপনে থাকে, ঠিক না জুড়ে বলেন? আত্মগোপনে থাকে, আসে না। আল্লাহর কাছে আয়াত, আল্লাহ রসুলের কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন, ক্ষমা করার আয়াত আসছে। এই ওয়াহশী বহু সাহাবায়ে কেরামদের হাত ধরে নবীর কাছে আসছে। এসে আল্লাহ রসুলকে আত্মসমর্পণ করে বলেন, হুজুর আমি ভুল করছি, আমি আমার জিন্দেগি থেকে ফিরত আসতে চাই, আমি কালিমা পড়তে চাই, ঈমান আনতে চাই। আল্লাহ রসুল বলেন, তুমি কি এটা ভয় করতে চাচ্ছ নাকি সত্যি আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনার ইচ্ছা আছে? ওয়াহশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচারে আমি হত্যা করছি, আমি আমার অপরাধ স্বীকার করতেছি। যেভাবে নৃশংসভাবে হত্যা করেছি এটাও আমি স্বীকার করতেছি, কিন্তু এটা আমি ভয়ে আসি নাই। আমি তাকায় দেখছি গোটা দুনিয়াটা আমার জন্য সীমিত হয়ে গেছে। আমি যা করেছি অন্যায় করেছি, আমি আসছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। যদি কোনো সুযোগ থাকে, আমার ক্ষমার কোনো ব্যবস্থা থাকলে আমার কালিমা পড়ায় দেন। রাসূল বলেন, শোনো, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াস সাফারু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। শোনো ওয়াহশী, অপরাধের পরিমাণ তোমার যতই বড় হোক, ইসলাম এমন একটা দুর্গের নাম, এমন একটা পার্টিশনের নাম। ইসলাম কবুল করলে অতীত জীবনের যত পাপ আছে আসমানের মালিক সব মাফ করে দেয়। কি শিরিক, কি বেদাত, কি মানুষ হত্যা, ইসলাম কবুল করলে আল্লাহ সবাইরে মাফ করে দেয়। আল্লাহর জন্য হালাল টাকা দিয়া যদি কেউ হজ্জে বাইতুল্লাহর সফরে যায়, রাসূল বলেন, ও ওয়াহশী, আল্লাহ ওই হাজির গুনাহ মাফ করে দেয়। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী শোনো, ওয়াল হিজরাতু আই ওয়াস সাফারু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জন্য যদি কেউ সফর করে বা হিজরত করে, ঈমান বাঁচাবার তাগিদে যদি কেউ জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় চলে যায়, রাসূল বলেন আল্লাহ ওই মুহাজিরের, ওই মুসাফিরের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়াহশী, কালিমা পড়লে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হযরত ওয়াহশী বলেন, হুজুর আমাকে কালিমা পড়ায় দেন। নবীজি কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ায় দিয়েছেন, মুসলমান হয়ে গেছে, চেহারাটা সামনে আসছে। নবীজি ডাক দিয়া বলেন, ওয়াহশী তুমি আমার সামনে থেকে চলো, সরো। আল্লাহর ওয়াদা, ঈমান আনলে আল্লাহ মাফ করে দেয়, এই জন্য তোমারে কালিমা পড়াইলাম। কিন্তু আমি আর বাকি জিন্দেগিতে তোমার চেহারাটা দেখতে চাই না। যতদিন আমি জীবিত আছি, এতদিন আমার সামনে বরাবর তুমি কোনোদিন বসবে না। ওয়াহশী রে, তোমার চেহারাটা যেন আমার নজরে না পড়ে। ওয়াহশী, তুমি আমার জীবনে সবচেয়ে আপন মানুষটারে হত্যা করেছে বড় নির্মমভাবে। আমি আমার বাপ চাচাদের কাছে শুনেছি, আমার বাবা আব্দুল্লাহ চেহারাটা আমি দেখি নাই। আমার চাচারা বলতো আমার আব্বা চেহারার সাথে আমার চাচা হযরত আমির হামজা চেহারার হুবহু মিল ছিল। এই জন্য চাচার চেহারাটা দেখে আমি আমার বাবার সাথ দিতাম, বাবার সাথ। আর আমার সেই চাচারে তুমি এতটাই নৃশংসভাবে হত্যা করেছো,
আমার চাচার কানগুলো কেটে দিয়েছ, আমার চাচার জিহ্বাটা কেটে দিয়েছ, সুই সুতা দিয়া ছুরি বানাইছো, হিন্দার গলায় পরায়া দিছো, আমার চাচার কলিজাটারে টুকরা টুকরা করে হিন্দার মুখে উঠায় দিছ। এরে ওয়াহশী, তোমার এই চেহারাটা দেখলে আমার চাচার কথা মনে হয়। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারবো না, আল্লাহর কসম দিয়া বলি, কাবার মালিকের কসম দিয়া বলি, আমার হায়াতের জিন্দেগিতে আর তুমি আমার সামনে আইসো না। কোনোদিন যদি আমার আলোচনা শুনতে হয়, দূর থেকে আলোচনা শুনবা, কিন্তু আমার সামনে তুমি কোনোদিন আসবা না। এ আদেশ দেওয়ার কারণে নবীজি যতদিন জীবিত ছিল, ওয়াহশী কোনোদিন রাসূলের চেহারার সামনে গিয়া বসতে পারে নাই। সাহাবায়ে কেরাম একেবারে আদনা থেকে আদনা সাহাবীরা নবীজির সামনে গিয়া বসে নবীজির চেহারা মোবারক দেখে দেখে বয়ান শুনতো, কিন্তু ওয়াহশী কোনোদিন নবীজির সামনে বসতে পারেন নাই। নবীজি বয়ান করলে কখনো কখনো ওয়াহশী পিছনের দিকে থাকতেন, মাঝে মধ্যে যদি সামনে যাইতেন, হাদিসের মধ্যে আসছে ওয়াহশীর চেহারাটা চাদর দিয়ে এমন ভাবে ঢাকতেন নবী যেন ওয়াহশীর চেহারাটা দেখতে না পায়। এইভাবে ডাকতেন, জিন্দেগিটা ওয়াহশী এভাবে কাটাইছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আমিরুল মুমিনিন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের খেলাফত কাল 2 বছর 6 মাস। এই মুহূর্তে মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব উপস্থিত হয়ে বলে, মুহাম্মাদের পরে এক নবী আছে, যেমন আমি মুসাইলামার নবী, এটা দাবি করে বসছে। নবীর জামানায়ও দাবি করেছিল, পারে নাই। নবীর ইন্তেকালের পরে এসে নিজেকে নবী দাবি করা শুরু করছে। হযরতে আবু বকর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসাইলামার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছে, যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওই যুদ্ধে যখন যায়, ওয়াহশী হযরতে আমিরুল মুমিনিন আবু বকরের কাছে গিয়া বলেন, হযরত দয়া করে আমারে আপনি একটু এই যুদ্ধে নিয়ে যান, আমি ওই যুদ্ধে আল্লাহর নবীর চরম দুশমন এই মুসাইলামাতুল কাজ্জাবকে ওই খন্দর দিয়া হত্যা করতে চাই, যেই খন্দর দিয়া উহুদের ময়দানে নবীর চাচা হযরত আমির হামজাকে হত্যা করেছিলাম। হযরত আমিরুল মুমিনিন আবু বকর বলেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। যুদ্ধে, বিশাল যুদ্ধ মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, তারও দল বড়। এদিকে হযরত আবু বকরের নেতৃত্বে যুদ্ধ শুরু হলো। এই বিশাল যুদ্ধের মধ্যে এই ওয়াহশী একটা টার্গেট নিয়েছে, একটা টার্গেট, একটা, আর কোনো টার্গেট নাই। উহুদের ময়দানেও যেমন সে টার্গেট নিয়েছিল একটা, শুধুমাত্র আমির হামজাকে হত্যা করা। সে ওই যুদ্ধেও টার্গেট নিয়েছে একটা, সে হত্যা করতে চায় কারে? মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার। বর্তমানেও আছে কিনা এমন? আছে কিনা এমন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার সাঙ্গপাঙ্গরা মিথ্যা নবী দাবি করে কিনা? গত কয়েকদিন আগে দেখলাম আফ্রিকার এক দেশ, গিনি না গানা এক দেশের এক নিগ্রো সালাটালা পরে ঘোরায়, সে নিজের নবী দাবি করছে। এই মুহূর্তে এটা রানিং প্রেজেন্ট ঘটনা, এটা 2-3 দিন আগের ঘটনা। তারও বিশাল দলবল আছে। সেও আপনার অর্ডার দিয়েছিল যে এই যে বিগত 25শে ডিসেম্বর গেল, এই ডিসেম্বর মাসে নাকি সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, সেইটা ভবিষ্যৎবাণী দিয়েছিল। বলছিল কত ডিসেম্বরে সারা দুনিয়া কি হয়ে যাবে, কত তারিখে, কথা বলে না কেন? মানে গত মাসের এই ডিসেম্বর মাসের 25 তারিখে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পর তার যে উম্মত আছে, তারও কিছু উম্মত আছে। আর ভাই বুঝেন না, আমাদের দেশেও কোনো ল্যাংটা যদি ঘুরায়, ল্যাংটা একটা কাপড়ও নাই, তো এই দেশের কিছু মানুষ মনে করে বহুত বড় পীর, এরকম অনেক বড় বুজুর্গ মানুষ, গায়ে কোনো কাপড় নাই, অনেক বড় বুজুর্গ, এরকম আছে না? ল্যাংটা যদি পীর হয় তো হ্যাঁ না সালা পরে, এটা ল্যাংটা না। তো তারও কিছু মুরিদ আছে, মানে উম্মত আছে। সব উম্মতরা বাড়িঘর সব ছাইড়া দিয়া তার কাছে চলে গেছে, বলছে যে হযরত আপনি তো নবী মানুষ, তো এই যে সারা দুনিয়া ধ্বংস হবে, তো আপনি কি করবেন? আমি বেঁচে যাব, আমি বাঁচব, আর শুধু বাঁচবো না, আমি তোমাদেরকে নিয়ে বাঁচবো। কিস্তি বানাও, কিস্তি, নূহ নবীর কিস্তি বানাইতে গেছে। শুনছেন আপনারা এটা? এই সংবাদটা দেখেন নাই মনে হয় না? আরে এটা তো আন্তর্জাতিক এক সংবাদ, বিশাল বড় সংবাদ। উসমান হাদির সংবাদের কারণে মনে হয় এটা আসে নাই আর কি, মানে এতটা নিউজ ফিডে আসতে পারে নাই। আপনার সে তার উম্মতকে নূহ নবীর মতো আদেশ দিয়েছে কিস্তি বানাইতে।
কিস্তি